যারা বসছেন সবাই আমরা মিলাদ কিয়ামের পক্ষে, আওয়াজ দিয়ে বলুন আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছে কি নাই? এখন মিলাদ কিয়াম আমরা করি, দেখি আল্লাহর ওলি কি বলছেন। উনি নিজেও মিলাদ কিয়াম করেছেন, সুবহানাল্লাহ বলেন না বাবা। শুধু উনি না বাবা, যত উলিয়া উলিয়ার আছে তারও বাবা মিলাদ শরীফ পড়েছেন, আমার দয়াল নবীর শানে কিয়াম করেছেন, ইয়া নবী সালাম আলাইকা পড়েছেন। শুধু তা নয়, তাবিঈরা পড়েছেন, সাহাবায়ে কেরামও আমার দয়াল নবীর মিলাদের অনুষ্ঠান করেছেন, সুবহানাল্লাহ বলুন না বাবা। তাহলে মিলাদ শরীফকে অস্বীকার করা, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এখন আসেন উনি কি লিখতেছেন। এই বাবারা এখানে যারা বসছেন, আমি আগেই বলেছি আপনারা কিন্তু ওয়াজ বুঝেন, আমি দলিল ভিত্তিক আলোচনা করতেছি, এটাও আপনারা বুঝতেছেন। বাবাজি রাগো, কেন আমরা মিলাদ শরীফ পড়ি আমার দিকে আবার একটু নজর করুন। কেন মিলাদ শরীফ পড়ি? মিলাদ শরীফ সম্বন্ধে উনি লিখতেছেন, পৃথিবীর মানুষের বাতাস হলো আমাদের জন্য নিয়ামত। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, বাতাস আমাদের জন্য কিয়ামত না নিয়ামত? কি বাতাস ছাড়া কি আমরা বাঁচবো? তাহলে বাতাস আমাদের জন্য নিয়ামত। আমরা বাতাস অক্সিজেন আমরা গ্রহণ করি, বাতাস ছাড়া আমরা বাঁচবো না। এই বাতাসটা মানুষের জন্য আল্লাহ পাকের নিয়ামত। শুধু তা নয়, গাছপালা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। গাছের ফল ফলাদি আমাদের জন্য নিয়ামত। গাভীর দুধ খায়, এটা আল্লাহ পাকের জন্য নিয়ামত। বন্ধুরা গো, রৌদ্রটা আমাদের জন্য নিয়ামত, সূর্যটা আমাদের জন্য নিয়ামত। এখানে উনি লিখতেছেন অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। উনি লিখতেছেন, ও পৃথিবীর মানুষরে, আমার দয়াল নবী কেমন নিয়ামত দেখো। উনি লিখতেছেন যে আল বেলাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামুন নিয়ামত আলাইনা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে, সমস্ত নিয়ামতের চেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর নবীকে আমরা পাওয়া, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজিরে পাওয়াটা কি সব নিয়ামতের চেয়ে ছোট নিয়ামত না বড় নিয়ামত? বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, যেটা সব নবীগণ চাইছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা চাইতে হয় নাই। আল্লাহ আমরা নবীর উম্মত বানানোর কারণে, এতে কি আমরা সবাই খুশি না বেজার? নবীজিরে পাওয়ার কারণে আমরা আযাব বন্ধ হয়ে গেছি। নবীজি যে কত বড় নিয়ামত। অন্যান্য নবীগণের উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, আর আমার নবীর উম্মতের জন্য সমস্ত জমিন দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের নবীকে আমাদের জন্য কিয়ামত না নিয়ামত? ছোট নিয়ামত না বড় নিয়ামত? উনি কিতাব লিখছেন যে আমার দয়াল নবীর আগমন, দয়াল নবীর মিলাদটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সবাই মহব্বতে মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? এই পর্যন্ত যত বাহাসে আমরা গেছি, সব জায়গায় আমরা বাহাসের কথা বলছি, কিতাব লয়ে গেছি, এরা নাই। বাহাসে ডাকছে, কিতাব লয়ে গেছি, এরা নাই। এখনো আমরা বলি ভেতরের মধ্যে তো কোনো মানুষ থাকেন, ভাই আমি তো আমার এলাকার, আপনার আমার এলাকার মানুষ, আমি আপনার এলাকার মানুষ, আমাদের মধ্যে কেন কনফিউজ থাকবে? আমার ঘরে অনেক কিতাব আছে, আপনারা যেই আলেমে কিতাব পড়তে পারে এমন একজন আলেমকে নিয়ে দাওয়াত দিচ্ছি, আমার ঘরে বৈশা আমরা কিতাব খুলে দেখব। হ্যাঁ, কিতাব খুলে দেখাবো। যদি আপনারা কোনো একটা কল দ্বারা প্রমাণ করতে পারেন মিলাদ কিয়াম নাজায়েজ, বেদাত, বেদাতে সাইয়া, আর জীবনে কানো ধরবো, কোনোদিন মিলাদ কিয়াম করবো না। আর যদি মিলাদ কিয়াম দ্বারা কোরআন হাদিসের আলোকে আমি বুঝাই দিতে পারি, তাহলে আপনারা মিলাদ কিয়াম শুরু করে দিবেন। কি বলেন, ঠিক না বেটে? আমরা কি সমাধান হোক এটা চাই কি চাই না? আমি বলছি যেন কোনো কনফিউজ না থাকে। আমি আপনারা ডাকছি, যে কোনো সময় আসেন, যত বড় হুজুর থাকুক নিয়ে আসবেন। কিতাব আছে, হ্যাঁ, এই কিতাব দেখে, কিতাব তো আপনারা মানে আমরা মানি, দলিল আপনারা মানে আমরা মানি। দলিল দেয়া আমাদেরকে যদি বুঝাইতে পারেন, আমরা মিলাদ কিয়াম বন্ধ করে দিব। যদি মিলাদ কিয়াম হারাম, বেদাত, নাজায়েজ প্রমাণ করতে পারেন, মিলাদ কিয়াম আজ থেকে আর পড়বো না। আর যদি মিলাদ কিয়াম আমরা জায়েজ, সবচেয়ে বড় ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল, যদি মিলাদ কিয়াম আমরা প্রমাণ করতে পারি, আপনার মিলাদ কিয়াম শুরু করে দেবেন। কি বলেন, ঠিক না বেটে? বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। ও বাবারা, আপনার কাছে জানতে চাই, বাবা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম শুনেন নাই? এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি বাবা। ইনি মায়ের খেদমত করে এত বড় ওলি হয়েছেন। যিনি সুলতানুল আরেফিন, যিনি আরেফদের বাদশা, এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন বলতেছেন, মাবুদ প্রতি বছর আমি হজ করি, এই বছর আমি হজ করতে চাই। আল্লাহ হুকুম দিলেন আসো। উনি হজ করতে গেলেন। উনি হজ করে প্রতি বছরের নেই এই বছর হজ করলেন। হজ করিয়া মুরাকাবার মধ্যে চলে যায়। মুরাকাবার মধ্যে চলে গিয়ে বলেন, মাবুদ
ওহ মাবুদ, তোমার কাছে আমি জানতে চাই এই বছর কতজন মানুষ কাবা শরীফ জিয়ারত করেছে, কতজন মানুষ এই হজ করেছে, কত মানুষ হজ করেছে, আর কয়জন মানুষের হজ কবুল হয়েছে, কয়জন মানুষের হজ কবুল হয় নাই। আমার বড় আশা, আমি আপনার কাছে জানতে চাই, এই আরজি আমি করলাম। আমার আল্লাহ বললেন, বাইজিদ গো, আপনি আমার বন্ধু, আমি কাউকে বলি নাই, কিন্তু আপনাকে বলবো, এই বছর কতজন হজ করেছে, কয়জনের হজ কবুল হয়েছে, কয়জনের হজ কবুল হয় নাই, এটা আমি আপনাকে বলবো, যেহেতু আপনি সুলতানুল আরিফিন, আপনি আমার বন্ধু। বন্ধু বাইজিদ গো, আপনি আমার কাছ থেকে জেনে নেন, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে, 6 লক্ষ লোকের মধ্যে 6 লক্ষ লোকের হজ হয়েছে মাত্র একজন ছাড়া, একজন ব্যতীত 6 লক্ষ লোকের হজ হয়েছে, একজন লোকের হজ হয় নাই। জোরে জোরে কোন সুবহান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সেজদাতে পড়ে বলেন, মাবুদ, এমন কম বখত লোকটাকে, এমন আল্লাহর নাফরমান ব্যক্তিটাকে 6 লক্ষ লোকের হজ হইল, কিন্তু এই লোকটার হজ হইল নাই। লোকটাকে আমি বাইজিদ, আমার মনে চাই লোকটারে আমি একটু দেখতে, এই নাফরমান ব্যক্তিটাকে কেন তার হজ হলো না, আমি একটু জানতে চাই, বুঝতে চাই, আমি তার পরিচয় জানতে চাই। মাবুদ, তুমি যদি অনুমতি দাও, আমি তার কাছে যাইতে চাই, কেন তার হজ হলো না। এই মুহূর্তে আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, এই লোকটার পরিচয় আমি দিয়া দেই। এই লোকটা থাকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে থাকে, পাহাড়ের পিছনে থাকে। লোকটার নাম মোহাম্মদ বিন হারুন বলকি। আচ্ছা, এই লোকটার 2টা হাত নাই, পাও নাই, হাত কাটা পাও কাটা, লোকটার আগে পাইবেন। এই লোকটার হজই কবুল হয় নাই। জুড়ে জুড়ে কোন সোয়া আল্লাহ 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 আল্লাহ, জোড়ে আল্লাহ আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফি, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা লা, কেউ রে বানাই না আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বলো নবী আমার, আহ নবী আমার প্রাণের প্রাণ। 2 নয়নে দেখিলের পরে, 2 রে দোজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা বন্ধুরা, এই যে আমরা বিদ্যাঙ্গুলো সুমো খাইছি, এটার পক্ষে আমরা আছে কি নাই? এটা কিন্তু তাজিমের ব্যাপার, এটা আদবের ব্যাপার। আমরা নবীদের তাজিম করি, এটা নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান। কি বলে, নবীদের সম্মান করলে আমার নবী বেজার হয় না খুশি হয়? আরে বাবা, একজন মুরব্বীর দেখে যদি সেরের তাকারিয়ে ফুরুন, তাহলে এই মুরব্বী কি বাবা খুশি হয় না? শুধু খুশি হয় না, তার আশীর্বাদ দে, হ্যাঁ, তার দোয়া দে। এই ছেলেটা আমার দিকে দাঁড়ায় বুঝছে, খুশি হইয়া তার জন্য দোয়া করে। ও বাবা, একজন মানুষকে যদি সম্মান করে, মানুষ খুশি হয়ে যদি দোয়া করে, যিনি সৃষ্টি করলেন মূল নূরে রাসূল, উনাকে যদি দাঁড়ায় সম্মান করি, আমার নবী খুশি হয় না বেজার হয়? খুশি হইলে কি তার জন্য কই হকাল পরকালে কোনো ভয় আছে? তারা আমরা নবী আমাদের প্রতি খুশি হয়, এই আমল তো আমাদের করতে হবে। কি বলেন, ঠিক না বেটে? এই যে বিদ্যাঙ্গুলো চুমকাইছি, এটা নবীর তাজিম, এটা নবীর সম্মান। কিন্তু আমরা বিদ্যাঙ্গুলো চুমকায় আর কিছু মানছে হাসে। আচ্ছা, হাসে কারা? তারা নবীর তাজিম দেখে যারা হাসে, নবীর সম্মান দেখে যারা হাসে, বুঝা গেল তাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই। কথা ঠিক না বেটে? এখন প্রশ্ন জাগবে যে রেজবিরা সুন্নিরা এটা হইল কই বিদ্যাঙ্গুলো সুমা, আমরা তো হয় না। বাবারা রে, তোমাদেরকে বাবা বলতে চাই, তোমরা পাও না, তোমরা কিতাব কেন নাই দেখে পাও নাই? এটা তো সরি বইয়ের মধ্যে থাকতো না, এটা সরি বইয়ের দলিল না, এটা অনেক দামি কিতাব কিনতে হবে। এই কিতাবের মধ্যে বিদ্যাঙ্গুলে চুমু দেওয়ার দলিল রয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহান। এই যে কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী,
ফতোয়া ইসলামী কিতাবটার দাম ৪৮,০০০ টাকা। এটা লেবানন বৈরুত থেকে আনা হয়েছে 13 খণ্ড। এর মধ্যে একটা খণ্ড হলো বাবা দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ড ফতোয়া ইসলামী পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী। হুজুরারা জিজ্ঞাসা করবেন এই ফতোয়া ইসলামীর দাম কত, এবার হাদিয়া কত। এটা লেবানন বৈরুত থেকে আনা হয়েছে। এটা মিস্রি চাপাও আছে, কলিকাতা চাপাও আছে। এটা বাবা আমরা লেবানন বৈরুত থেকে আনছি, ছাপা ভালো। এখানে বাবা এই রুদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড, জোরে কোন কত খণ্ড? ৬৮ পৃষ্ঠা। আওয়াজ দিয়ে বলুন কত পৃষ্ঠা? ৬৮ পৃষ্ঠার মধ্যে কি লেখেন বাবা একটু বোঝাই দিই। এই দেখেন লাল কালিতে দেখা আছে, দেখা যা এই দে, হ্যাঁ কি লেখা দেয়, কত বড় কিতাব ফতোয়া ইসলামী। এটা কিন্তু সবাই পড়তেই পারবে। এটা পড়তেই টাইটেল ফাঁস লাগে, শেষ জবর নাই বাবা, ওদের নোক্তা দিকে বড় লাগে। হ্যাঁ, আমি রিজবি সাহেবের ছাত্র, রিজবিয়া দরবার লেখাবার করলে রিজবি সাহেব আমরা এই কিতাবগুলো পড়াইছি এবং এখানে কোচিং করেছি, আমরা কোচিং করছি, এই জন্য কিতাব পড়তে পারি। মারহাবা বলতে না বাবা। দেখেন এখানে কি লেখা, ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামিল উলা মিন শাহাদাতি। ইনি লিখতেছেন, ফতোয়া শামিল লেখক আল্লামা শামী রহমাতুল্লাহ একটা কোল তুলে ধরেছেন। উনি লিখতেছেন মুস্তাহাব হচ্ছে যখন তোমরা নবীজির নাম শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে কম কি বলতে হবে, সাল্লাল্লাহু আলাইকা। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? না জায়েজ। কিন্তু এমন কিছু মৌলবী আছে এরা না বুঝা কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, জোরে কোনা নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন ফতোয়া শামী হইতে তোমরা ফতোয়া দাও, যে কিতাবটা তোমরা ফতোয়া দাও এই কিতাবের লেখক কইতাছে মুস্তাহাব হচ্ছে যখন নবীজির নাম শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উনি ফতোয়া দিয়েছে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এরপরে উনি ফতোয়া দিয়েছেন যে নবীজির হাদিসের কোলটেনে বলছেন ওয়া ইনদা সানিয়া মিনহা, যখন দ্বিতীয়বার নবীজির নাম শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন বাবা। একটা দোয়া শিক্ষা দিয়েছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটা করবে। দোয়াটা করার পরে কি বলবে, সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আতিনি বিসামি ওয়াল বাসরি। এই দোয়াটা বলবে বাদা ওয়াদিয়া জফরি ইবহামিনা আলা আইনাইনি, এবং তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমুকাবে এবং চোখে মাসেও করবে। করলে কি হবে, লাম ইহুম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। আর হুজুরে বলতেন না সুবহানাল্লাহ, রোগ তো হবে না, নাই কিতাবে লেখা কয়দালা তুনিলা জান্নাত, যদি তোমরা নিয়মিত আমলটা করো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে কি বাবা এই বৃদ্ধাঙ্গুলে চুমা দেওয়ার পক্ষে দলিল আছে কি নাই? আরো লেখা কি জানেন, ও আমল আবু বকর বেলাল, এই আমলটা আবু বকর সিদ্দিক করছে, বেলালেও করছে, সুন্নতে আদম আলাইহিস সালামেও করছে। সুবহানাল্লাহ বলতে না জোরে। তাহলে কি এই যে বৃদ্ধাঙ্গুলে চুমা দেওয়ার পক্ষে কি দলিল আছে কি নাই? আজকে থেকে সবাই নবীজির নাম শুনলে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চায় না? কে কে চায় হাত তুলে দেখায় বাবা। না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিন। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি ইয়া রাসূলুল্লাহ। এই যে জালালউদ্দিন সৈয়দীর কিতাব দলিল দিলাম যে ইউনান কত কইতাছে, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখি ইহ নবী, এতবার দেখি ইহ নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
যাইয়া দেখো মদিনা 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 আশেকে হায় হায় মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি নাই? এই ফতোয়ায় স্বামীতে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? নাজায়েজ। আরো কি জানেন? তাফসিরে জালালাইনের 302 পৃষ্ঠায় লিখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আরো ব্যাপক ব্যাখ্যা লিখছে। তোমরা আমার নবীকে কিভাবে ডাকবে? আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, কারণ ইয়া মুহাম্মদ নবীজির নাম ধরে আমার আল্লাহও ডাকে নাই। সুবহানাল্লাহ বলতে না বাবা, এটা নবীজির শান। আল্লাহ সব নবীর নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকে নাই। সব নবী কোরআন শরীফ খোলেন, দেখবেন ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ইয়াকুব, এভাবে নাম ধরে ধরে নবীর নাম ধরে ধরে ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে না। এটা নবীর মর্যাদা। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন আমার নবীর নাম ধরে ডাকা যাবে না, কিবা আমার নবীকে ডাকতে হবে। বাল তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতে না বাবা। তাহলে আমরা নবীকে ডাকতে হবে। বাবা ভাই বসেন। এখন আমরা নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। তাহলে নবীকে কি আমরা নাম ধরে ডাকবো না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো? তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? নাজায়েজ। এই জন্য আমরা ফুস্টারে দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলতে না বাবা। আচ্ছা, আমরা কেন নবীজির আল্লাহর নামের সঙ্গে নবীর নাম দেই? ওয়াজ বন্ধ করে আগে দাদন ভাইছে। আচ্ছা, আজকে আমাদের প্রধান অতিথি দাদন ভাইয়ের আগমন। দাদন ভাইয়ের আগমন। আচ্ছা 2 মিনিট ভাই, আমি তো আলোচনার মধ্যে ভাই, আমাদের তরিকার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, সবাইকে মারহাবা। আচ্ছা, একটা মাইকটা দাও। কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল পুরা মনের বাসনা লা ইলাহা জোড়লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা গো, যে কথা বলতেছিলাম বাবা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, মাবুদ এই লোকটারে আমি দেখতে চাই। 6 লক্ষ মানুষ হজ করলো, সবার হজ হইল, কিন্তু লোকটার হজ হয় নাই। ইনাফরমান ব্যক্তিরা কেন তার হজ হলো না, বিষয়টা আমি জানতে চাই। আমার আল্লাহ বললেন, বন্ধুগো, সে তাকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে, লোকটার 2টা হাত নাই, 2টা পা নাই, তার নাম মোহাম্মদ হারুন বখলি। এই মতে উনি অনুমতি চাইলেন। আমার আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে অনুমতি দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যাইতে 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 পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে গিয়া বাবা লোকটার সঙ্গে সাক্ষাৎ। লোকটা দূর থেকে বলতেছেন, বাইজিদ, ওহো বাইজিদ গো, তুমি আমার নিকট আসছো। এই বছর যে আমি হজ করেছি, হজ কবুল হয় নাই, এই সংবাদ জানাইবার জন্য বুঝি তুমি আইছো। জোরে জোরে কোন সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়। বিষয়টা কি? আমার নাম যে বাইজিদ, এই লোকটা জানলো কিভাবে? আমি যে হজের সংবাদ দিয়ে আসছি, কবুল হয় নাই, এই বিষয়টা জানলো কিভাবে? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হতবাক হয়ে গেলেন। হতবাক হওয়ার পরে লোকটাকে বললেন, ও ভাই, আমি আপনার নিকট জানতে চাই, আমার নাম যে বাইজিদ বুস্তামি, তুমি জানলে কি করে? এবং আমি যে হজের সংবাদ নিয়ে আসছি, এটা তুমি জানলে কি করে? এই মুহূর্তে লোকটা বলল, আমার মা দোয়া করছিলেন, আমার আল্লাহ সবকিছু আগেই সংবাদ জানাইয়া দিবেন, আল্লাহ কবুল করছে। এই জন্য কে আমার নিকট আসবে, আগেই আল্লাহ আমাকে জানাইয়া দেওয়া হয়। জোরে এখন
আচ্ছা তাহলে আমি জানতে চাই, আমার চিননি চিনি, আপনি বাইজিদ বুস্তামি, আপনি সুলতানুল আরিফিন, আপনি হলেন আরেবদের বাদশা, অলিদের বাদশা। তাহলে শুধু আপনি না, আজকে 20 বছর যাবত আমার হজ কবুল হয় নাই। এই 20 বছরও একজন আল্লাহর বুজুর্গ আমার নিকট এই হজ যে কবুল হয় নাই এই সংবাদ আমার জানায় আসছে। এই 20 বছর পরে আপনি আসছেন, আজকে আমার আসছেন হজ যে কবুল হয় না এটা সংবাদ জানাতে। এই মতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই আমি জানতে চাই আপনার 20 বছর যাবত কেন হজ কবুল হয় নাই, কেন নামাজ কবুল হয় নাই, এটার কারণ কি? এই মুহূর্তে লোকটা বলল, ও হুজুর গো, 20 বছর পর্যন্ত 20 জন আল্লাহর বুজুর্গ আসছে, কারো নিকট আমি কথাটা বলি নাই, কিন্তু আপনার নিকট আমি বলবো জোরে জোরে কোন কেন আমার নামাজ রোজা কবুল হয় নাই, কেন হজ কবুল করে না, কেন নামাজ এবং হজ কবুল হয় না? এটার মধ্যে একটা ঘটনা আছে। ঘটনাটা আমি কারণ নিকট বলি নাই, আপনি যেহেতু সুলতানুল আরিফিন আপনার কাছে আমি বলবো। ও আল্লাহর ওলি গো, আজ থেকে 20 বছর আগে আমার বউ বাচ্চা সবই ছিল, মা ছিল। 20 বছর আগে আমার বউ আমার মার সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আমি বউয়ের পক্ষ নিলাম। বউয়ের পক্ষ নিয়ে আমার মাকে চুল দিয়ে ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলাম। মা উ আ কয়া চিৎকার মেরে আল্লাহ পাকের দরবার বলছিলেন, মাবুদ যেই পেটের মধ্যে আমি সন্তানকে ধারণ করলাম, এই পেটের মধ্যে লাথি মারছে গো আল্লাহ, তুমি তারে জাহান্নামে নিও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ আমাকে জাহান্নামী বলে আমাকে কবুল করে ফেললেন। এই কারণে 20 বছর যাবত আমার মার দোয়া কবুল হইয়া গেছে, আমি মনে হয় জাহান্নামী। এই কারণে 20 বছর যাবত আমি হজ করতেছি ঠিকই, কিন্তু হজ কবুল হয় না। জোরে জোরে কোন সুবহান। মায়ের মনে কষ্ট দিলে নামাজ হবে না, রোজা হবে না, হজ যাকাত কিছুই দিলে হবে না। লম্বা পাঞ্জাবি পরলে, লম্বা টুপি, লম্বা দাড়ি যদি রাখেন, নামাজও পড়েন, যদি মার মনে কষ্ট দেন, নাগাদ দেন, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো। মা বাপ যেন উ শব্দ না করে এমন কিছু তোমরা করিও না। যদি উ শব্দ করো, এই উ শব্দটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে। তাই বাবা, মা বাবার মনে কষ্ট দিবে না। এক সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পরে কার মর্যাদা? আমার নবী বললেন, তোমার মার। কয়ের পরে কার? তোমার মার। কয়ের পরে কার? তোমার মার। কয়ের পরে কার? তোমার বাবার। সুবহানাল্লাহ বলুন। তাহলে 3 বার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলল কেন? মুহাদ্দিসিন ইকরাম লেখেন, মার কথা 3 বার বলার কারণ হইল, কারণ মা বাবার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। 1 নাম্বার, মা সন্তানদারে গর্ভে ধারণ করে, পেটের মধ্যে সন্তানরা মারে, কত লাথি মারে, মা ও হা করে। এই কষ্ট শিকারটা বাবা করে না, মা করে। 2 নাম্বার, যখন সন্তানরা দুনিয়াতে আগমন করে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা গো, এমন একটা কষ্ট, যে কষ্টটা বাবা অনুভব করে না, এটা মা এই সহ্য ধারণ করতে হয়, এই কষ্ট অনুভব করে। 3 নাম্বার, সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে, তখন সন্তানদারে 32 নালের দুধ খাওয়াই। জোরে কোন তারা গুণ কয়টা? 3। এই কষ্ট মা বেশি করে 3টা। আর বাবা কি করে? এই সন্তানদারে রিজিকের ব্যবস্থা করে। জোরে কোন, অর্থাৎ কামাই রুজি কইরা তারে বাবা খাবারের চলাফেরার যে অর্থ উপার্জন করে। এই জন্য বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। ও বাবা, আমার নবী বলছেন, মার দিকে বাবার দিকে দেখেও যদি নেক নজরে একবার তাকায়, তার আমল নামার মধ্যে একটা মাকবুল হক, একটা উমরার সওয়াব লেখা হয়।
সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের মুখের দিকে যদি আমি বারবার তাকাই, আমার নবী কো বারবারই মাকবুল হজ হইবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমরা মা বাবার সেবা করা দরকার আছে কি নাই? বাবাকে কাবা জানিও, বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে তারা বড় সম্পদ। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যার ঘরে মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে। আমরা কি মা বাবার খেদমত করতে চাই? কে কে হাত তুলে দেখাই বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বাবার বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই, মায়ের কাছে তুমি এত বড় অন্যায় করলে, এরপরে কি তুমি মাপ চাও নাই? লোকটা বলল, হুজুর গো, আমি মায়ের কাছে পড়ে ভুল বুঝে মাপ চাইছিলাম, মা আমারে মাপ দিছে, কিন্তু এই কথা মার মুখ দিয়ে বলে নাই। আল্লাহ গো, তারে তুমি জান্নাতবাসী কইরো, এই কথা বলে নাই। কিন্তু মার কাছে যখন আমি ক্ষমা চাইলাম, মা একটা নতুন কথা বলছে। কি বলছে? মার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইলাম, মায়ের কথা বলছিল, বাবা গো, তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেরে কোথায় যাবে কোথায় না যাবে, কি হবে কি না হবে, তুমি আল্লাহর পক্ষ থেকে আগেই সংবাদ জানাইয়া দিও। জোরে কোন সোবা। এটা আল্লাহ কবুল করেছে। এখন আমি নামাজ পড়লে কবুল হয় কিনা, রোজা রাখলে কবুল হয় কিনা, হজ করলে কবুল হয়ে গেলে, এটা আগেই আল্লাহ আমারে জানাই দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা করলে আমার সংবাদ জানা দেওয়া হয়, তোমার হজ কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই। এটা আমার মা দাও করে গেছে, এই সংবাদ আমি পাই, কিন্তু আমার মা আমার জান্নাতি বলে ঘোষণা দেয় নাই। এই মুহূর্তে উনি কাঁদতে শুরু করছেন। এই মুহূর্তে বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পায়ের মধ্যে পড়িয়া এই লোকটা কান্না শুরু করছে, বাবা গো, আমার জন্য একটু দোয়া করেন না গো বাবা। আপনি তো আল্লাহর ওলি, ওলিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ গো, আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার বন্ধুর ছিল, আমারে মাফ করো। বাইজিদ বুস্তামি বলতেছে, বাইজিদ বুস্তামি, দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা? এখন আল্লাহর ওলির দয়া হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন বাবা, আল্লাহর ওলির দয়া আমরা সে কম না বেশি? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দেখি তোমার জন্য কি করতে পারে। এই মুহূর্তে লোকটা বললেন, হুজুর, আপনার আগে যত বুজুর্গ আসছে সব বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমারে মাপ দেয় নাই। জোরে কোন? আমি এত বড় অন্যায় করছি, মায়ের মনে আঘাত দিছি, কষ্ট দিছি, কোন ওলি তো আল্লাহর দরবার কবুল হয় নাই। তবে আপনি তো সুলতানুল আরিফিন, আপনি তো আরিফদের বাদশা, আমার মনে হয় আপনি তো আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিহিনুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলি, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে বুকের ভিতর যন্ত্রণা, নবী তুমি সারা কেউ জানে না। আহ বুকের
না নবী তুমি সারা কেউ জানে কবে যাব তোমার কাছে, কবে তোমার কাছে স্বপ্নে এসে বলো না আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা সেজদাতে পড়ে বললেন, মাবুদ ও মাবুদ, এই নাফরমান বান্দা হলো তো তোমার বান্দা, মাবুদ তারে কি ক্ষমা করা যায় না? আর আল্লাহ বলেন, ও বাইজিদ আপনি আমার বন্ধু, 20 বছর 20টা বুজুর্গ পাঠাইলাম, 20টা বুজুর্গ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার জন্য ক্ষমা চাইছে, আমি ক্ষমা দেই নাই, আমি তাকে মাপ দেই নাই। কারণ আমি মাপ দিব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাপ দেয় নাই। বন্ধু গো, আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আপনি যেহেতু তার জন্য বারবার আবেদন করতেছেন, আপনারে তো আমি ফিরাইয়া দিতে পারি না, যেহেতু আপনি সুলতানুল আরিফিন। ও বন্ধু গো, তবে আপনার সঙ্গে আমি একটা শর্ত দিব, যদি এই শর্ত পালন করে, শর্ত হবে আগে, তারপরে আপনার দোয়া কবুল হবে। শর্তটা কি? শর্তটা হইল, যেহেতু তার মা তাকে জাহান্নামী বলে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি কবুল করে নিছি, সে জাহান্নামী হয়ে গেছে। এখন আমি আপনার দোয়া তখন কবুল করব, আগে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আমি তার মাকে জীবিত করে যখন মা তারে মাফ করবে, তখন আমি আল্লাহ তারে মাফ করে তারে আমি জান্নাতবাসী করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আগে আমি তারে জাহান্নামে দিব, মা যেহেতু দোয়া করছে, এটা কবুল হয়ে গেছে, এটা জাহান্নামে যাবে, তখন আমি মারে জীবিত করে মা যখন তারে মাফ করবে, আমি তাকে মাফ করে দিব, যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন, পরে আমি আবার তাকে জান্নাতে দিয়ে দেব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ওলিদের দোয়া কি বিফলে যায়? আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কিন্তু দুঃখ লাগে বাবা, যেখানে গেলে রহমত পাওয়া যায়, যেখানে গেলে বরকত পাওয়া যায়, যেখানে গেলে রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে বাবা মুসিবত দূর হইয়া যায়, সেটা হলো আউলিয়াদের দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে গেলে মুসিবত দূর হয়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে ওলি আল্লাহ রুহানি তাওয়াজ্জু ফয়েজ পেয়ে একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, দোয়া কবুলের জায়গাটাই ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলতে না বাবা? কিন্তু ওই জায়গার মধ্যে ফতোয়া দিতেছে ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক। জোরে কইতে না নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা বসছি, আমরা কি বাবা শামসুদ্দিন রহমাতুল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে ওলিদের সাথে সম্পর্ক হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরগা মাজার যেখানে, সবাই বলি মারহাবা। আচ্ছা একটা সত্য করে কথা বলেন তো বাবা, আমরা যে ওলি আল্লাহর মাজারে যাই, মাজারের ভিতরে যখন আমরা বাবা শামসুদ্দিন রহমাতুল্লাহর মাজারের ভিতরে যাই, বলুন তো বাবা, যত বড় টেনশন, যত বড় প্যারাশান নিয়ে মাজারের ভিতরে যাই, বলুন তো বাবা, এই প্যারাশান থাকে না চলে যায়? অশান্তি লাগে না শান্তি লাগে? এই শান্তির এই তো ফয়েজ, এর নাম হয়তো তাওয়াজ্জু। যতক্ষণ ওলির মাজারে থাকবেন শুধু ভালোই লাগবে, শান্তি লাগবে। এই শান্তিরা মাজার থেকে আপনার কলবের মধ্যে তাওয়াজ্জু ডালতেছে, ফয়েজ ডালতেছে। এমনকি যতক্ষণ বসা থাকবেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামার মধ্যে 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে ওলিদের মাজারে যাওয়া কি বেদাত না ইবাদত? এখন আমি বলছি, ওলিদের মাজারে গেলে দোয়া করলে এই দোয়া কবুল হয় এবং তার মুসিবত দূর হয়ে যায়। এটা আমি গত মাহফিলও বলছিলাম, আজকে এই মাহফিলও বলতে চাই। আনছো নাকি প্রথম কোনটা আনছো? আনা হয় নাই। প্রথম খণ্ডে গত মাহফিলে দেখাইছিলাম। এই ফতোয়ায় স্বামী প্রথম খণ্ডে
এই ফতোয়া স্বামী, যেটা রুদ্দুল মুহতার ফতোয়া স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, এটা সবাই মানে, সবাই মানে। কারণ এইটা হইলো বড় বড় মুফতি যারা, ইসলামী স্কলার যারা, তারাই কিতাব থেকে দলিল দেয়। এত বড় কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে মুকদ্দমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ এই কোলটা তুলে ধরেছেন। এই কোলটা হলো ইমাম শাফি। শাফিকে একটা মাযহাবের ইমাম। আমরা কি বাবা মাযহাব মানে কি মানি না? আহলে কবিস একটা দল বাড়িছে, এরা মাযহাব মানে না। মাযহাব কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কি চারজন মানে কি মানি না? কিন্তু আহলে হাদিসরা মানে না। এই জন্য এরা লামাযহাবি, আহলে হাদিস। আর আমরা হলো মাযহাবের পক্ষে। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। ধরে বলেন কি? হানাফি কি আল্লাহর ওলি কি ওলি না বাবা? ওলি। যে হানাফি মাযহাবের ইমাম কি বলছে জানে? যে আমি আমার দয়াল নবীকে 65 বার দেখেছি, আল্লাহকে আমি 99 বার দেখছি। সুবহানাল্লাহ। হতে না জোরে? এত বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইনার মাজারের পাশে ইমাম শাফি রহমাতুল্লাহ যায়। উনি স্বামীর মধ্যে ফতোয়াটা আছে। উনি বলেন লা তাবাররাকা বি আবি হানিফা আজিদুল কাবার। আমি শাফি, আমি ইমাম শাফি, আমি শাফিকে কোটি কোটি মানুষ ফলো করে। ইমাম শাফি আল্লাহর ওলি, এক গলি আরেক গলির মাজারে যায়। উনি বলতেছেন আমি শাফি। হানাফির আবু হানিফার মাজারে যায়, গিয়ে আমি এখান থেকে বরকত হাসিল করি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। লা তাবাররাকা বি আবি হানিফা, আমি আবি হানিফা থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই, তাহলে বরকত হাসিল করি, এতে কি বোঝা গেল? ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? তাহলে ওলি আল্লাহর বাজারে গেলে কি পাওয়া যায়? বরকত। উনি বলতেছেন আমি বরকত হাসিল করি, শুধু বরকতই হাসি না। ইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে। কে বলতেছেন? ইমাম শাফি। উনি আল্লাহর ওলি। ইনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সল্লাই 2 রাকাতাই নেই। তখন আবু হানিফার মাজার আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। পড়তে না জোরে? 2 রাকাত নফল নামাজ পড়ে কি হয় জানেন? ফা তাকদি ওয়া সাআলতুল্লাহি তাআলা। ইমাম শাফি কয় তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি। দোয়া করার সাথে সাথে ফা তাকদি ও সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হয়, আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে কি ওলি আল্লাহর দরবারে কি গেলে মুসিবত দূর হয় কি হয় না? এইটা ধরে প্রমাণ। তাহলে আমরা যদি কোনো মুসিবতে পড়ি, পেরেশানি পড়ি, ওলির মাজারে যাই, দেখবেন মুসিবত দূর হয়ে যাবে। কারণ ওলির মাজার হলো দোয়া কবুলের স্থান। তাহলে কি আমরা ওলিদের মাজারে যেতে চাই কি চাই না? আবার হাত তুলে দেখায় আল্লাহ রাসূল দেখো কে কে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নামাজ রোজার আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, সবাই বলে মারহাবা। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসছি, আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? একটা সত্য করে কথা বলবেন, ওলি আল্লাহরা কি ওলি হয়েছে নামাজ পড়ে না নামাজ ছাইরা? আচ্ছা, সব ওলিদের দরবারে মসজিদ আছে কি নাই? তারা কি নামাজ পড়ছে না? হ্যাঁ, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলতে না বাবা? নামাজ শ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফে আছে, যেই ব্যক্তি বাবা নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বাবা, একজন লোক যদি 5 বার যদি শরীরটা দৌত করে, যেমন তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে না, একজন লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা দরকার আছে কি নাই? আরে বাবা, নামাজ তো ঈমানদারের জন্য। নামাজের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ তোমরা নামাজ পড়ো। ঈমানওয়ালাগণ, ঈমানদারগণ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, লেখা হয় 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আর যদি নবী মানার মধ্যে গন্ডগোল থাকে, নামাজ পড়েও জাহান্নামে যাইব। এটা কোরআনে আছে, নামাজ পড়ে জাহান্নামে যাইব। এটা আমার কথা না, আল্লাহ ঘোষণা করছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন কিছু মুসল্লি আছে, আমি তাদেরকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব, কারণ তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে দুনিয়াবি হিসাব বিকাশ করে, লোক দেখানো নামাজ পড়ে। এদেরকে আমি ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব। নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা ঠিক না ঠিক? লোক দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। এখন বাবা
এমনই কিছু নামাজি আছে নামাজ পড়ে আবার ইরিগেতের চিন্তাও করে। কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়িয়ে ইরিগেতের চিন্তা করে, নামাজও তাকিয়া ব্যবসার মধ্যে কারে কত টাকা বাহি দিয়েছে হিসাব বিকাশ করে। এই জন্য নবী বলছে লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এই হুজুরি কলবে কলবদারে পরিশুদ্ধ করিয়া হুজুরি দিলে যদি কেউ নামাজে দাঁড়ায়া যায় তখন এই নামাজে মেরাজ হইয়া যায়। ও আমার আশেক ভাই, ও আমার মমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো হো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফায় আছে, মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফায় আছে। ৬ লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো হো ভাই। মমিনের দুইটি কাবায় আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। মমিনের দুইটি কাবায় আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। জলিল কাবা খলিল কাবা অদম হাবিব বলে যায় হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর হুজুরি বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি হুজুরি কলবে নামাজ শিক্ষা করা দরকার আছে কি নাই? তবে একজন পীর মুর্শিদ লাগবে, গুরু লাগবে, মুর্শিদের কাছে গিয়ে এগুলি শিখবে। এই যে মানব দেহটা আছে, আশরাফ আলী তানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাশেম নানাতবির পীর, হাজী আমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিয়াউল কুলুব নামক কিতাবে লেখেন মানব দেহের মধ্যে ৬টা স্টেশন আছে। এই ৬টা স্টেশন যদি কেউ নূরময় করতে পারে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, পদ্মানিশী মা বোনেরা, গভীর খেয়াল করে শুনেন। এটা আমাদের শরীরে যে ময়লা আবর্জনা আছে, এটা আমাদের শরীরে যে পোশাক পরিচ্ছদ আছে, যদি ময়লা হয় সাবান লাগাইয়া খেঁচা দিতে হয় তাহলে ময়লা পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে বাবা আমাদের কলবের মধ্যে অনেক ময়লা আবর্জনা জমছে। এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে হইলে এখানে সাবান ঢোকানো যাবে না, পানি ঢোকানো যাবে না। এই কলবের মধ্যে কলবের ময়লা আবর্জনা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। তাই জিকির দ্বারা যখন কলবে বেশি বেশি জরব দিতে থাকবেন, খোঁচা দিতে থাকবেন, তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন কলবটা হয়ে যাবে পবিত্র। তখন এই পবিত্র কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কলবটা পরিষ্কার করা দরকার আছে কি নাই? তাই মোহাম্মদে বাবা একটু জিকির করে কলবটা পরিষ্কার করি। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন আমরা একটা কথা মনে রাখবেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি হৃদয়ে পরিপূর্ণ ধারণ করুন, কসম আল্লাহ সবাই আমরা মরব। যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে ভরপুর থাকে, আমার দয়াল নবী আপনাদেরকে কোলে নিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো না? নবীকে তো ভালোবাসার নামে ঈমান। বুখারী শরীফের জিলদাওয়ালে একটা হাদিস, একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামে ঈমান। যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি মুমিন, আর যার হৃদয়ে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি দয়াল নবীরে জানেছে ভালোবাসতে চাই কি চাই না? মুখে মুখে না অন্তরে? তাই মহব্বতে কই ভালো যদি বাসতে হয় নবীকে বা, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বা, जिन्हें तोड़ाने वाला जिन्हें बचाने, जिन्हें तोड़ाने वाला जिन्हें बचाने, हाय हाय জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দি।
আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিয়ে, হায় হায় এই নবীর মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি নবীকে বাসো, আহা ভালো যদি, হায় হায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, ঠিক না বেঠে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে। হায় হায় জান্নাতেরও, আহা জান্নাতেরও মালিক নবী শাহে মদিনা, বলর জান্নাতেরও শাহে মদিনা, আহা জান্নাতের মালিক নবী তাহাকে চিনুন, ভালো যদি বাসতে হয়, আহা ভালো যদি বাসতে হয়, আহা জিনির কষ্ট যাত না আমি সইতে পারি না, বলন কষ্ট যাত না আমি সইতে, হায় হায় জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে, আহা প্রাণ যদি, আহা ভালো যদি বাঁচতে হয়, যিনি তরানেওয়ালা যিনি বাঁচানেওয়ালা, যিনি তরানেওয়ালা যিনি বাঁচানে, আহা জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি নবীকে, আহা প্রাণ যদি, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই, ঠিক না বেটে? নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই, হায় হায় পাগলদেরকে দিদার দিয়ে দণ্ড করিও, আহা পাগলদেরকে দিদার দিয়ে দণ্ড করিও, ভালো যদি বাসতে হয়, আহা ভালো যদি, বলর ভালো যদি বাঁচতে হয়, হাসরের ময়দানে নবী তাকিবেন সেজদায়, আমার উম্মত যেন জান্নাত পেয়ে যায়, সুবহানাল্লাহ কোন? হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমারই উম্মত যেন জান্নাত পেয়ে যায়, ওই নবীজির দিদার পেতে, ওই নবীজির দুরুদ পড়িও, ভালো যদি নবীকে বাস, আহা ভালো যদি, যিনি তরানেওয়ালা যিনি বাঁচানেওয়ালা, যিনি তরানে যিনি বাঁচা, আহা জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি নবীকে দিও, আহা প্রাণ যদি, আহা ভালো যদি বাঁচতে হয় নবী, চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডাইরেক্ট হাদিস আছে বাবা, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালাহ, হুজুর জানে নবী কইতেছে তাদের মধ্যে ঈমান নাই যাদের মধ্যে আমি নবীর মহব্বত নাই, যাদের কলবে আমি নবীর মহব্বত আছে ওরাই হলো ঈমানদার, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার তাদের জন্য জাহান্নামের, হ্যাঁ তাদের জন্য জাহান্নামের আগুন তো হারাম হয়, জান্নাতের হুরগেলমান তাদের জন্য অপেক্ষা করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলতে না সুবহানাল্লাহ। এই যে বাবা এই কিতাবের মধ্যে কি লেখা জানেন? এই নসরের তিপ কিতাবের মধ্যে আসহাবে থানবী লিখছেন, আমার দয়াল নবীর প্রস্রাব মোবারক, উম্মে আইমান নবীদের একজন মহিলা দাসী ছিল, নবীজির খেদমতে সব সময় থাকতো। একদিন উম্মে আইমানকে আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, জি আমার প্রস্রাবটা তুমি ফেলে দিয়ে আসো। একটা পেয়ালার মধ্যে ঢাকনা দিয়া ডাকা। এই মুহূর্তে উম্মে আইমান কয়, মাবুদ ও মাবুদ, বহুদিন যাবত আমি আমার দয়াল নবীর খেদমতে আছি, কিন্তু নবীজির প্রস্রাব মুবারক কোনোদিন দেখলাম না। নবীজির প্রস্রাব মুবারক কালো না সাদা না খয়েরি না হলুদ, কোনোদিন দেখলাম না। আজকে দয়াল নবী যিনি নূরের নবী, উনার প্রস্রাব মুবারক দেখান আমার সৌভাগ্য হয়েছে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
এটা আমরা লেখা কিতাব না, এটা কমি অঙ্গনের মাতার তাজ আশরাফ আলী থানভীর কিতাব, তাদের কিতাব। এই কিতাবের মধ্যে লেখছে তখন এই মহিলা দাসী উম্মে আইমান কি করলো, ডাকনাটা তখন বাবা আলাদা করলো। তখন নবীজির প্রস্রাব মুবারকের দিকে যখন নজর কইরা চায়া দেখতেছে এই প্রস্রাব মুবারকের মধ্যে বাবা মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে এবং প্রস্রাব মুবারকটা নূরে জলমল করিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলল আশ্চর্য, পৃথিবীতে কত কিছু দেখলাম, আমার নবীর প্রস্রাব মুবারকের মতো তেমন কিছু দেখলাম না, নূরে জলমল করতেছে। একটু কাছে আনলো, তখন দেখতেছে বাবা মেশক আম্বরের মতো সুঘ্রাণ বের হচ্ছে। উনি বলতেছে আমি আর একটু কাছে নিলাম, এইভাবে নীতি নীতি বাবা আমার মুখের কাছে নিলাম, জিহ্বাটা বের করে যখন নবীজির প্রস্রাব মুবারকের মধ্যে লাগাইয়া দিলাম, আল্লাহর কসম গো কি এর মধ্যে জিহ্বা লাগাইলাম, পৃথিবীতে কত কিছু খাইলাম, এমন মজার জিনিস তো আর কোনো কিছু পাইলাম না, মধুর চেয়ে মিষ্টি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে জিহ্বা দ্বারা আমি চাটতে চাটতে খাইতে শুরু করলাম, খাইতে খাইতে আমি সবগুলা প্রস্রাব মুবারক খেয়ে ফেললাম। এমন স্বাদ লাগছে পৃথিবীতে আর কোনো এমন স্বাদের জিনিস পাই নাই। খেয়ে ফেললাম, খুব স্বাদ লেগেছে, মধুর মতো মিষ্টি লেগেছে। নবীজির সামনে আসলাম, আসার পরে নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলতে না জোরে বলুন তো, নবীজির প্রস্রাব মুবারক কি করছে আমার নবী আগেই জানে কি জানে না? নবীর মধ্যে গায়েবের ইলম ছিল কি ছিল না? আরে মেয়ে ঈসা নবীর মধ্যে তো আছে, ঈসা নবী নবীর উম্মত, কোরআনে আছে সূরা ইমরানের 49 নং আয়াত। আল্লাহ বলেন উনাব্বিউকুম বিমা তাকুলুনা আমা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা নবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা কি খেয়েছো, গড়ে কে রেখে আসছো, তাও আমি এখান থেকে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কি দিয়ে খাইছে এটা কি গায়েব না? ঘরের মধ্যে কি রেখেছে, কোন চুকিছে কি রাখছে, এখান থেকে বলতে পারে এটা কি গায়েব না? ঈসা নবী কইতাছে তুই এই আমার উম্মতেরা তোমরা কি দিয়ে খাইছো এটা আমি কইতে পারি, তোমরা ফেরের মধ্যে কি আছে এইটুকু কইতে, ঘরের মধ্যে কোন জায়গায় কি রাখছো আমি এইটাও বলে দিতে পারি। এটা হলো গায়েব। এখন আপনার বন্ধুবা ঈসা নবী যদি গায়েবের খবর জানে তা আমার নবী জানে কি জানে না? আর ঈসা নবী তো আমার নবীর উম্মত। এখন যারা কইতাছে নবী গায়েব জানে না, তারা আমি বলতে চাই ও বুকার দল, তোমার নবী শ্রেষ্ঠ নবী যদি গায়েব না জানে, ঈসা নবী গায়েব জানে বলে প্রমাণ হইল, তাহলে তো ঈসা নবীতে আমার নবী শুরু হয়ে যায়। কেউ যদি নবীর গায়েব জানে না তাহলে ঈসা নবীর থেকে কি মর্যাদা কমে না বাড়ে? কমে না? কমে। আমরা কি নবীর মর্যাদা ঈসা নবীর চেয়ে কম না বেশি? আর ঈসা নবী আবেদন করছে আল্লাহ আখির নবীর উম্মত বানাও, আল্লাহকে কবুল করছি, কিয়ামতের আগে তোরে পাঠাবো, পাঠাই আমার নবীর উম্মত বানাবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবীর মধ্যে গায়েবের ইলম ছিল কি ছিল না? আরে নবী তো গায়েব জানে, নবীর উম্মতের মধ্যে আল্লাহর ওলি রই গায়েব জানে। সুবহানাল্লাহ বলতে না জোরে। সহিহ তিরমিজি একটা হাদিস আইছে ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবীজি বলতেছেন তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ মুমিনের অন্তর চক্ষু দ্বারা সব দেখতে পায়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তে মুমিনরা তো সব দেখে, তে আমার নবী দেখে কি দেয় না? তে মুমিনই তো দেখে, ওলিরাই দেখে, মুমিনই সব কিছু দেখে, আর নবী দেখার মধ্যে কোনো তো বাবা এর মধ্যে কোনো প্রশ্নই আসতে পারে। এখন আমার নবী মুস্কি মুস্কি হাসে, উম্মে আইমানকে দেখে মুস্কি মুস্কি হাসে, নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে সবগুলা। আমার নবী আসে, নবী হেসে হেসে বললেন উম্মে আইমান, জি ইয়া রাসূলুল্লাহ। উম্মে আইমান রে, ও উম্মে আইমান, তোমার কাছে জানতে চাই আমার প্রস্রাব কোথায় রাখলে? এই মুহূর্তে উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রস্রাব মোবারক আমি এমন একটা জায়গার মধ্যে রাখছি পৃথিবীর কোন মানুষের পা লাগবে না, পা পড়বে না, এমন একটা জায়গার মধ্যে আমি প্রস্রাব মোবারক লাগছি। আমার দয়াল নবী কো আমি জানি। সুবহানাল্লাহ বলো না তোরা। নবী জানে কি জানে না? আমার নবী কো উম্মে আইমান রে, আমার প্রস্রাব তো খাইলে না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। উম্মে আইমান, তোর পেটের মধ্যে আমার প্রস্রাব রাখলে না, তোকে জাহান্নামের আগুন তুই হারাম করে দিলে। শুধু তা নয় সাহাবীরা রে, জি ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও উম্মে আইমানকে দেখো, উম্মে আইমান জান্নাতি। সুবহানাল্লাহ।
জোরে বলতেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ও ভেতরের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে যদি জান্নাতি হয়, জাহান্নামের আগুন হারাম হয়, এই নবী কি আমরার মতো মানুষ হইতে পারে? কি বলেন? আমরার মতো কোনো মানুষের প্রস্রাব যদি কোনো মানুষে খায়, কবিরা গুনাহ তো হইবই, এমনকি ফেডের মধ্যে এমন বেমার হইব পাগল ফরো কোলাইতো না। কথা ঠিক না বেটে? এই নবীর এখন নবী এর মতো মানুষ, নাউজুবিল্লাহ কইতে না জোরে? আল্লাহ তাআলা নবী চিনার তৌফিক দান করুক, সকলে কয় আমিন। কি বলেন বাবা? নবীরে চিন্না জান্না নামাজ পড়া দরকার আছে কি নাই? যে নবী নামাজ আনলো, এই নবীরে চিনেন। আচ্ছা বলুন তো বাবা, এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ, জানেন না? এই আজ যে লোকমান ওয়াজ করছে, কে চাঁদ? রজবে। মেরাজের চাঁদ নাই দেয়া? হ্যাঁ, মেরাজে আমার নবীরে কই নিছে? সব নবী চাইছে আল্লাহর দরবারে যাইতো, আরশে মোল্লায়, আল্লাহ নেয় না। সব নবীগণ আল্লাহর বাড়িতে চায়, আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহ নেয় না। আর আমার আপনার নবী যাইতে চায় না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত কইরা নিয়া জান্নাত থেকে পোশাক আনিয়া জামাইয়ের মতো সাজাইয়া বুরাকের মাধ্যমে জায়গায় জায়গায় সম্মান দিয়া পরে আমার নবীরে আরশে মোল্লায় নিছে, নিয়ে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ 27 বছর দেখা দিছে। জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি সব নবীগণ হচ্ছে আমার নবীর মর্যাদা কম না বেশি? আচ্ছা এখন আপনারা বলেন, জানেন কি সপ্তম আসমানের পরে হলো নূরের রাজ্য, এটা হলো আমার আল্লাহর রাজ্য। এখানে কোনো ফেরেশতা ঢুকতে পারে না, নিষেধ, ভয়ঙ্কর। যাইও না, গেলে ফুইরা চাই। জিব্রাইলও যাইতা না, সুবহানাল্লাহ বলতে না জোরে? জিব্রাইল সব ফেরেশতা লিডার, হেলেও যাইতা। সপ্তম আসমানে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতাম না, আমার বেল শেষ। সপ্তম আসমান শুনতো, এরপর আমি যাইতাম না। কয়ের পরে হলো নূরের রাজ্য, হেনে গেলে আমি ঘুরে যাবো। আমার নবী কো, জিব্রাইল তোমার পাওয়ার শেষ, আমি নবীর পাওয়ার শুরু। জোরে কথা না সুবহানাল্লাহ। জিব্রাইল যাইতারে না, তোমার শেষ আমার শুরু। নবী একা গেছেন কোথায়? আরশে মোল্লায়। নবী যাইতেছে, নবীদের একটা কথা মনে হয়ে যায়। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছিলেন, তখন বাবা তুর পাহাড়ে যাইতেছে। আমার আল্লাহ কো, মুসা রে তোমার জুতা নিচে রেখে আসো, জুতা নিয়ে পাহাড়ে আইসো না। সুবহানাল্লাহ বলতে না জোরে? এই কথা মনে হয়ে যায় আমার দয়াল নবীর। তখন আমার নবী জুতা মোবারক রাইকা আরশে মোল্লায় যাবে। জুতা মোবারক রাখলেন, আরশে মোল্লায় উঠবেন। আমার আল্লাহ ডাক মেরে কয়, আমার বন্ধু গো, ও আমার হাবিবুল্লাহ, আপনি জুতা নিচে রেখে আসলেন কোন? মুসা নবীর কথা তো আমার মনে হয়ে গেছে গিয়া। মুসা নবীর তো আপনি বলছিলেন জুতা নিচে রাইখা পাহাড়ে যাইতো, আমিও তো আরশে মোল্লায় যাইবার আগে জুতা রেখে আসি। না না না, আপনি জুতা নিয়ে আসুন। কোটি কোটি বছর যাবত আরশে মোল্লায় আমার কাছে আবেদন করে রাখছে, মাবুদ তোমার বন্ধুরে যদি আরশে মোল্লায় আনেন, তাহলে আপনার বন্ধু নবীর যে জুতা মোবারকের নিচে মদিনার দুলাবালি গুলা লাইগা আছে, বলবেন জুতা মোবারক নিয়ে আসতো, আইসা আমার আরশের মধ্যে পারতো, আরশের মধ্যে হাঁটাহাঁটি করতো। তাহলে এই যে জুতা মোবারকের নিচে যে দুলা মোবারক আছে, এই দুলা মোবারক পাইয়া আমি আরশ ধন্য হইয়া যাইব। চিন্তা করছেন? যে নবীর জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক থাকে, এই দুলা মুবারক খানাও আল্লাহর আরশ চেয়ে দামি। চিৎকার দিয়ে কোন সুবহান। আর এই নবীর কোন নবী নাকি আমরার মতন মানুষ? নাউজুবিল্লাহ বলতে না জোরে? পরে নবী জুতা মুবারক নিয়ে গেলেন, গিয়া পারছে। আচ্ছা বলুন তো বাবা, আল্লাহ যে আরশে থাকে, এটা কি অপবিত্র না পবিত্র? আওয়াজ দিতে হবে, অপবিত্র না পবিত্র? কেমন পবিত্র জানেন নি? তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল আদকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আরশে মোল্লায় এত পবিত্র, যেখানে কোনো ফেরেশতা যাইতে পারে না, যেখানে জিব্রাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, কোনো ফেরেশতা এই আরশে মোল্লায় যাইতে পারে না, সেখানে আমার আল্লাহ থাকেন। এত পবিত্র আরশ, এক সেকেন্ডে বাবা 80,000 কালার ধরে আরশ। যেমন লাল নীল বাতি জ্বালায়, আরশের চতুর্দিকে নূরের বাতি, কোটি কোটি বাতি এভাবে জ্বলে নিবে, এক সেকেন্ডে 80,000 কালার ধরে। সুবহানাল্লাহ বলতে না জোরে? এত সুন্দর আরশ গো, এত পবিত্র আরশ। এই আরশের মধ্যে আমার দয়াল নবী মদিনার দুলাবালি মুবারক লাগানো জুতা মুবারক দিয়া আরশের মধ্যে পারছে, আর আরশ ধন্য হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে?
নবীজি আল্লাহর সঙ্গে কথা বললেন, বলার পরে আমার নবী বললেন, ওগো আল্লাহ, আমি আপনার সঙ্গে মেরাজ করলাম। কহে আমার উম্মতেরাও তো আপনার সঙ্গে মেরাজ করতে চাই। সুবহানাল্লাহ বলতে না জোরে। আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, এখন আপনার সঙ্গে তো আমার উম্মতে মুহাম্মদীয় মেরাজ করতে চাই, একটা সুযোগ দিবেননি? কহে দিব। আপনারা আমি নামাজ দিব, আসসালাতুল মেরাজুল মুমিনিন। যদি মুমিনেরা নামাজ পড়ে রে, এই নামাজে মেরাজ হইয়া যাইবে। নিন নামাজ নিন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলতে না জোরে। নামাজ কি কম দিছে না বেশি? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবীজি মনে মনে ভাবলেন, না না না, রাস্তার মধ্যে এসে মনে মনে ভাবলেন, না, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতেরা দুর্বল, আমার উম্মতেরা গরিব। 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সারা দিন নামাজ পড়তে পড়তে সময় শেষ, কাজকর্ম করব কোন সময়? 50 ওয়াক্ত পড়তে পারবে না, আমি যাই আল্লাহর কাছে কমায় আনি। একবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আরেকবার গেলেন কমাইলেন 5 ওয়াক্ত, আবার গেলেন কমাইলেন 5 ওয়াক্ত। এভাবে 9 বার যাওয়ার পরে 5 × 45 ওয়াক্ত কমাইয়া নামাজ দিলেন আল্লাহ 50। নবী 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানায়া দিলেন 5। জোরে কোন কত? আল্লাহ দিলেন কত? 50। জ্ঞানী শ্রোতা আওয়াজ দিবেন, আল্লাহ দিছে কত? নবী বানাইছে কত? আল্লাহ দিলেন 50, নবী বানাইলেন 5। আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী গো, আপনার হৃদয়ের মধ্যে নবীর এত ভালোবাসা, ও বন্ধু গো, আপনার হৃদয়ের মধ্যে উম্মতের এত ভালোবাসা, উম্মতের এত মায়া, উম্মতের এত দয়া, উম্মতের প্রতি আপনি এত পেরেশান। বন্ধু গো, উম্মতের মায়ায় নামাজ দিলাম আমি 50, আপনি কমাইতে কমাইতে বানায় আনলেন 5। অসুবিধা নাই গো নবী, আপনার তো ঠিক, তবে আমি আল্লাহ তো হুকুমদাতা, আমার কথা কোনোদিন পরিবর্তন হইতে পারে না। আমি জানতে চাই, একটু আওয়াজ দিন বাবা, উত্তর দিন। আল্লাহ দিলেন নামাজ 50, নবী বানাইলেন 5। আমি জানি হাকিম লড়ে, হুকুম লড়ে না। সুবহানাল্লাহ বলতে না জোরে। এখন আওয়াজ দিয়ে বলুন, হাকিম আল্লাহ নামাজ কত ওয়াক্ত দিছে? হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ 50, নবী কমায়া বানাইছে 5। এখন আমার আল্লাহ কো বন্ধু, আমি যেহেতু ঘোষণা করছি নামাজ 50, এটাও ঠিক। আপনি নবী যেহেতু উম্মতের মায়ায় কমায়া বানাইছেন 5, এটাও ঠিক। বন্ধু নবী গো, আমি ঘোষণা করতে চাই, আপনার উম্মতে মুহাম্মদ যদি আপনি বন্ধুর, আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি বন্ধু নবীর মহাব্বত লইয়া যদি কোনো উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে 5, আমি লিখব ঠিক এই 50। যদি বলতে না সুবহানাল্লাহ। নামাজ পড়বে 5, আমি লিখব ঠিক এই 50। তাহলে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী পড়লে আল্লাহ লেখে 50। রোজা যদি 1 মাস রাখেন, লিখবে 12 মাস। এটা হলো আমার নবীর কারণে কথা, ঠিক না বেটে? এই নবীরে আমরা গলার মালা বানাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবী তুমি আমার হয়ে যাও বলন, নবী তুমি, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও বলন, নবী তুমি। খারাপ লাগে আপনার? খারাপ লাগে? নবীর মহব্বতে নবীর সম্মান গাইতে চাই কি চায় না? বাবা, নবীর সম্মান গাইবেন, নবী খুশি হবে। নবী যদি কোনোভাবে আপনার প্রতি রাজি হইয়া যায়, খুশি হইয়া যায়, তাহলে আপনার ইহকাল পরকালে কোনো ভয় নাই। কথা ঠিক না বেটে? আমরা তো নবী নবী করবই, আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়। ও ভেতরের বাবার আওয়াজ দেখুন, কবরের মধ্যে নবী লাগবে নি? ফুল সারাতের ফুলের কাছে নবী লাগবে নি? হাসরে মিজানে নবী লাগবে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া, নবী সাফায়া ছাড়া কোন লোক বেহেশতে দেওয়া সম্ভব? তাহলে কি নবীর সঙ্গে আমরা প্রেম করা দরকার আছে কি নাই? তাই বেশি বেশি নবী সম্মান গাইবেন, নাতে রাসূল গাইবেন। গাইলেই মনে হইতে পারে রাগ গায়া যখন ঘুমাইবেন, ঘুমের ঘরে আল্লাহ নবী দিদার হয়ে যাবে। শেখ সাদির রহমতুল্লাহ নাম শুনছেন না বাবা? শেখ সাদির রহমতুল্লাহ আলাই আমার নবীর শানে গান লেখে, গান লেখে।
একটা গান লেখছে, যেই গানটা পৃথিবী সব আলেমরা গায়, দুরুদের মতো মনে করে গান গায়। গানটা কি জানেননি? উনি ফার্সি ভাষায় গান লিখছে বাবা। বালাগাল ওলাবি কামালিহি কাশাফাত দুচ্চা বিজামালিহি হাসানাত জামিউ কাসালিহি। উনি 3টা লাইন লিখলেন নবীজির শান, কিন্তু 4 নম্বর লাইনটা ওনার মাথায় আসতেছে না। উনি টেনশনে বিভোর হয়ে যায়, উনি ঘেমে গেলেন। হাই রে হাই, গানটা তো পূর্ণ হলো না, মাত্র 3টা লাইন লিখলাম, আরেকটা লাইন হইলেই গানটা পূর্ণ হইতো। উনি কখনো যত চিন্তা করতেছেন, বেনের মধ্যে 4 নম্বর লাইনটা আসতেছে না, কথাটা আসতেছে না। এই মুহূর্তে টেনশন করতে 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 বিছানার মধ্যে ঘুমায়া যায়। যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে আল্লাহর নবী হাজির হইয়া যায়। আল্লাহর নবী বললেন, ও শেখ সাদিক, তুই গান লেখে লেখে আমি নবীর গান গাচ্ছি, আমি নবীর রোজাতে আর থাকতে পারলাম না। তুই 3 লাইন লেখছস, আমি নবীর শানে 4 নম্বর লাইনটা খুঁজে পাইতেছে না। তুমি লেখছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতে জামিউ কাসালিহি। ও শেখ সাদি রে, 4 নম্বর লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে এখন সুবহান। এখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যদি নবীর গান গায়ে নবী দিদার পাইতে পারে, আমরাও আশিক রাসূল নবীর গান গায়ে দিদার পাইতে পারে কি পারে না? তাই মহব্বতে পড়ি, নবী আমার হয়ে যা, বলর নবী তুমি আমার হয়ে যা। ও তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যা, বলর নবী তুমি। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে। আহো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যা, বলন নবী তুমি। শোনো আমার মুমিন ভাইয়েরা, মনে রেখো নবীর প্রেম জীবন্ত বরাহা। শোনো আমার মুমিন ভাইয়েরা, মনে রেখো নবীর প্রেম জীবন্ত বরাহা। নবীর সাথে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সাথে বিদায় হয়ে যাও, নবী তুমি তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যা, বলুন নবী তুমি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলতে না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। ও বাবা, এই কিতাবে আরো লেখছে কি জানেন? উহুদের ময়দানে যখন নবীজির দন্তমোহরক কাফেররা শহীদ করেছে, তো নবীজির দন্তমোহর থেকে রক্ত মোবারক বের হচ্ছেন। সুবহানাল্লাহ বলতে না চলে। সাথে সাথে সাহাবী মালিক ইবনে সিনান দৌড় মেরে নবীজির রক্ত মোবারক চুষে চুষে পান করে ফেললেন। জোরে বলতে না সুবহানাল্লাহ। যখন রক্ত মোবারক চুষে চুষে পান করলেন, আমার নবী সাহাবীরা রাখলেন, সাহাবীরা রে তোমরা জান্নাতি মানুষ দেখবানি। সাহাবীরা দৌড়াইছে কো দেখবো। তাহলে তাহলে তোমরা মালিক ইবনে সিনানরে দেখো, মালিক ইবনে সিনান জান্নাতি, কারণ আমার রক্ত পান করে ফেলেছে। জোরে জোরে এখন সুবহান। নবীজির রক্ত মোবারক, আপনি বলেন মানুষের রক্ত খাওয়া কিন্তু হারাম।